যেটা ধরার যন্ত্র যা তাই দিয়ে তাকে ধরতে হবে। কবরে সালাম দিলেন, চাচারে সালাম দিলেন, নবীরে সালাম দিলেন, আল্লাহর সালাম দিবেন না? এটা কোনো সিস্টেম নাই, সিস্টেম নাই, এটা কোনো হাদিসের কোনো ওয়ারেদ নাই। আল্লাহ বলেন, বলো আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ তামলাউল মিজান। আমার বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, এক মিজান পরিমাণ নেকের পাল্লায় ভারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবে, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আলিফ লাম ইস্তিগরাক, কি যত প্রশংসা সব তোমার। আল্লাহ বলেন, আমি খুশি হয়ে যাই, তোমার এই প্রশংসিত জন বানাইয়া দেই, আর এইভাবেই আমার স্মরণ করতে থাকো, আমি আল্লাহ তোমার স্মরণ করবো। আমার স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। অর্থাৎ তুমি স্মরণ করো, তোমার ডাকের উত্তর দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তোমার ডাকের উত্তর দিই, স্মরণ করি মানে তোমার ডাকের উত্তর আমি দিই। তুমি অসহায়, শোনো না। মান্দা চাই বলে, আল্লাহ কয় ঠিক আছে, আমর চাই কই ঠিক আছে। এই দেয়নি আল্লাহ এখন কিছুই, ও তো দিছে। চাওয়ার মতো চাইলে খুদা কেমনে দেয় না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে ডাক। ডাকার মতো ডাকো। বিড়াল ঘুমায় থাকলে যতই তুমি আরবিতে কথা কও, কিত্তুন, হিররাতুন, সিন্নুরুন, বিড়ালুল, তিনটা আরবি। এই বিলাই ওট, এক কাপ দুধ রাখছি, এই যে একটা মাছ ভাজি রাখছি, তাড়াতাড়ি খা, মিয়া অফিসে যাম, গড়তাল্লা তুমি। বিলাই উঠোনি, ওরে যদি একটা মাছের কাঁটা নিয়ে কাছে যে একটা সুন্দর শব্দ করো, বিড়াল ফালদা ওইটা মেমোর শুরু করো। যাহা ধরা যন্ত্র সেইটা দিয়ে তাহাকে ধরতে। আল্লাহকে ধরা যন্ত্র তো তুমি বুদ্ধি খাটাইবে বসে বসে, বিড়ালের মতো সুমাইবে, জ্ঞান খাটাইবে, তা তো হবে না। কই মাছ ধরবা, পানিতে নামো। কই মাছ ধরবা, পানিতে নামো। মাছ ধরতে গেলে ভিজতে হবে। সারা 10 বছর ধরে যদি তুমি পুকুরের পাড়ে দাঁড়িয়ে যদি বুদ্ধি খাটাও, জীবনে কোনদিন মাছ ধরা হইব না। পানিতে নামো। যেটা ধরার যন্ত্র যা তাই দিয়ে তাকে ধরতে হবে। 10টা বন্দুক লাইসেন্স পকেটে নিয়ে যদি বনের মধ্যে দেওয়া যান, বন্দুক নেওয়ার দরকার নাই, লাইসেন্স তো আছে সাথে। বাঘ যদি সামনে পড়ে, লাইসেন্স যদি সামনে ধরে, যে ভাই এত বড় বন্দুক আনা, তো সব লাইসেন্স আছে, আমার কোনো বন্দুক আছে, বাঘে গিয়ে থামাইব কিছু নাকি ধরবো খাপলা দিয়া? ওটার কামই হলো শুট করা, তাহলে ওটা মরবে। মাছ ধরতে গেলে অবশ্য জালের দরকার, মাছ ধরতে গেলে বড়শির দরকার, উষা সাবারির দরকার, জালের দরকার। এরপর নৌকার মধ্যে ভাসতে ভাসতে যাইবে, পানির মধ্যে নৌকার দরকার। পানিতে নৌকা চায়, শূন্যে উড়বেন প্লেন চায়, প্লেন ছাড়া শূন্য করা যায় না। অতএব আল্লাহ বলেন, বান্দা আমার কাছে আসবি, আমার কিছু নাম আছে, সাধন আছে, ওইটা করতে করতে তুমি আমার কাছে আসতে পারো। সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার কাছে আসতে চাইলে নেক আমল করো,
এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের জিকির জিকির করো। তোমার ভিতর একটা জায়গা আছে, এটার নাম হলো কলব। ওইটার সাথে জিকির হলো সম্পর্ক। সুবহানাল্লাহ। একবার বলো, দুইবার বলো, বলতে বলতে দেখবা যে কোনো এক সময় তোমার কলবের ভিতরে যে পাতলা একটা পর্দা আছে, এটা আস্তে আস্তে পাতলা হওয়া শুরু করবে। এত অনেক ময়লা যদি পাঞ্জাবিতে জমে, সাবান বেশি লাগে কিনা? অনেক গুনাহ কলবে জমলে জিকির বেশি লাগে। সুবহানাল্লাহ। বেশি জিকির লাগে, ময়লা পরিষ্কার হবে। বেশি সাবান লাগবে, পাঞ্জাবি শার্ট পরিষ্কার হয়ে যাবে। চক্ষু বন্ধ কইরা অনেকে আমরা মনে করি যে এটা কেন? বিজ্ঞানের আবিষ্কার, বিজ্ঞান সম্পর্কে অনেকের আমাদের ধারণা নাই। এই যে মানে যে ভিজুয়াল যে জিনিসটা আছে, এই চোখ যে যা দেখে, যা বুঝে, চোখ কিন্তু বুঝে, চোখ দেখেই না। চোখের কিছু বোঝা আছে, চোখের সে ভাষা বুঝতে গেলে চোখের মতো চোখ পাওয়া যায়। চোখ যেমনে কথা বলে, চোখে কথা বলে না, কথা যে বলে সে কি বুঝে না? সব বুঝে। চোখ বুঝে, কান বুঝে, নাক বুঝে। শুধু তাই না, হাতের আঙ্গুলের নখের মাথার তার বুঝে সেন্স জেনে আছে, এটাকে লুৎফুত বলা হয়। সেন্স যেখানে আছে, বুঝ সেখানে আছে। 36 কোটি হলো লতিফা। লতিফা আমরা জানি হলো 6টা, 6 4 10 লতিফা। আতস ঠাক বা নফসের খফি আকবা রুহ কল, 6 4 10। এই 10 লতিফা। লতিফা আসলে প্রত্যেকটা লোমকূপের গুড়া, এটা সবটাই হলো লুৎফুম থেকে হলো লতিফা। মানে সেন্স, শরীরের দেহের যে জায়গার মধ্যে সেন্স আছে, ওই পশমের গুড়াটা, ওই সেলটা সবই হলো লতিফা। 30 কোটি কোটি সেল, 30 কোটি কোটি হলো লতিফা। প্রত্যেকটা সেলের মধ্যে আছে স্টেবল এলিমেন্ট, আনস্টেবল এলিমেন্ট। এক একটা সেল মানে পরমাণু, এক একটা পূর্ণাঙ্গ মানুষ, পরমাণু মানুষ। আব্বার লিখিত বই পড়ে দেখেন, মহা স্বপ্নের মধ্যে পরমাণু মানুষ। এক একটা পরমাণু মানুষ যদি জিকির করতে করতে তার সে আলো লাইটিংটা যখন ছেলের মধ্যে পড়ে, নিজের শক্তি তখন হারায়। এটা তখন ইথারের মধ্যে ভাসতে থাকে। 30 কোটি কোটি মানুষ। তখন এটা 30 কোটি কোটি মানুষের রূপান্তরিত হয়ে এটা চলে যায়। এটা মরে যায়, পয়সা যায়, গলে যায়, তাতে কি আছে? এটার তো বস্তুর কোনো ধ্বংস এটা হয় না। ওইটা তখন ওই পরমাণু মানুষ হয়ে তখন সে ঘুরতে থাকে, বিরাজ করতে থাকে। এটাই হলো লতিফা। লতিফা তো 6টায় না। আপনি চক্ষু বন্ধ করেন, চোখ একটা লতিফা। মুখ বন্ধ করলেন, একটা লতিফা। কান বন্ধ করলেন, লব্বে বন্ধে, চশমে বন্ধে, ঘুষে বন্ধ। এইটা লতিফাগুলো বন্ধ করলেন। এখন যদি খুব শীত লাগা শুরু হয়ে যায়, এসির মধ্যে 16তে দিচ্ছেন, 2 টন এসি, ছোট্ট রুম, প্রথম পর খেতা নেবার চাইবেন কিনা, ল্যাব নেবার চাইবেন কিনা? কারণ কি? শীত লাগছে। শীত কই লাগলো? সারা শরীরেই লাগছে।
খালি কি নাকের মাথায় শীত লাগছে, দেহের প্রত্যেকটা দেহের সেলের মধ্যে যে শীত অনুভূত হচ্ছে। এই যে সংবেদনশীল আপনার দেহের অঙ্গে সংবেদনশীল যতগুলো সেল আছে শরীরে যা আছে সবই হলো লতিফা। এই প্রত্যেকটা লতিফার মধ্যে দিয়ে জিকির শুরু হয়, এইটাকে বলা হয় সুলতানুল আসকার। সুলতানুল আসকার। দাদা হুজুর বলছেন ব্যারিস্টার সব জিকির করতে 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 দেখবা কি বাইরে, কি বাইরে, কি বাইরে তোমার মতো আরেকজন, সে কে? সে কে বের হয়ে গেল? লতিফারা তার সাথে যায় নাই যে বাইরে গেল, দেহতে নিয়ে আছে, সে গেল কে? ওইটা হলো রুহের মানুষ। ওটা ওটা তোমার মধ্যে থেকে জীবাত্মা পরমাত্মা, ওটা সারা জীবাত্মা সচল হয় না। ওটা তোমার মধ্যে থেকে তোমার একটা লাইট, একটা আলো, প্রত্যেকটা মুমিন বান্দার মধ্যে একটা আলো লাইট থাকে। তার ইবাদতের লাইট থাকে, তার বেলায়েতের একটা আলো থাকে, লাইট থাকে, তার ইমানের একটা লাইট মানে আলো, ইমানের আলো থাকে, দীপ্তি থাকে। তার ভিতর থেকে একটা আলো চলে যায়। এটা কথা বলে না, এটা হাসে না, এটা আবার তার মধ্যে আবার ঘুরে আসে। এ কথার অর্থ কি? কে তুমি আমার মতো, আমার পানে অবিরত, কে তুমি আমার মতো, আমার পানে অবিরত, চেয়ে থাকো কও না কথা, কও না কথা, কে তুমি আমার মতো, কে তুমি আমার মতো, আমার পানে অবিরত, সে থাকো কও না কথা। কি হিসাব? এগুলো তো সাধনা ছাড়া এগুলো বোঝা কোনোদিন এটা সম্ভব না। বসাও যারে বাম কিনারে, ডাইনে হলো রূহ, এটা হলো দুনিয়া, আর বামে হলো ফল। ফল একটা ইন্দ্রিয়, অতীন্দ্রিয়। বসাও যারে বাম কিনারে, আল্লে তারে ডাইনির ঘরে, কি আজব লীলা ঘটে, সে কি মিয়া কথা, কে তুমি আমার মতো। এটা বোঝা যাবে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আখিরি মুরাকাবার সবকের মধ্যে দেখবা তোমার মতে একজন বের হয়ে গেল, তোমার মতে আর একজন তুমি তোমার মধ্যে ঢুকে বিলীন হয়ে গেল। এইগুলা তো মুখে মুখে মাওলা পাবা কোনো কালে হবে না রে, সাধনায় ফল হবে। সাধনা করে ফল, সাধনায় ফল কেমনে হবে? সাধনায় ফল হবে না বেলা মেরে। আর কিরে তোর সাধন ভজন অনুরাগের সময় গেলে সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, মাছ দরিয়ে ডুবলে তরি, ডাকবি তখন কোন বন্ধুরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। রাখিলি সদায় কাম কামিনী, সাতপালি না জোয়ার চিনি, জীবন ভরে ভাসটিরে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। দেখি এই চরাচরে যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায়, যে চাষা আলস্য ভরে বীজ না বপন করে, পক্ক শস্য পাবে সে কোথায়। বীজ বপন করো, আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, কাটব তারে কিয়ামতের হাটে, আমি আল্লাহ নামের বীজ বুনেছি। সুবহানাল্লাহ, জিকির, আলহামদুলিল্লাহ জিকির।
এক একটা জিকির বিশাল একটা বৃক্ষ হবে ওই জান্নাতে। আসমান থেকে জমিন বরাবর এক এক বৃক্ষ দেখা। একবার সুবহানাল্লাহ কও, একটা গাছ লাগাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হুরায়রা কি করো? হাতে দুইটা গাছ লাগাই। দুনিয়ার গাছ লাগাইলা, জান্নাতে গাছ লাগাইবে না? ওই সেই গাছ কি? সুবহানাল্লাহ কও, জোরে কও সুবহানাল্লাহ। সারা জীবনে যে গাছ লাগাইছি সুবহানাল্লাহ গাছ ফল খাই হারুন যাব, এত খাইব কবে? যাই কিছু হোক, মানুষ আমল করো যেমন নষ্ট হয়েও তেমন। আমল করে আমল নষ্ট হয়ে যায়। কাজে আমল কইরা দইরা রাখান হলো সবচেয়ে বড় জিনিস। সম্পত্তি করা সহজ, সম্পত্তি রক্ষা করা কঠিন। রক্ষা করা হলো কঠিন। সন্তান জন্ম দেওয়া সহজ, মানুষ করা কঠিন। আল্লাহ রসুলকে পায়া ঠিক রাখা কঠিন। আমল যা করি, আমল জমা করে আমলগুলি ঠিক রাখা খুব কঠিন। আমল নষ্ট হয়ে যায় মানুষের, কত কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়। কাজে যত জিকির করলাম সারা জীবন ভরা, এই জিকির করে অনেক কিছু পাইলাম, এই কথা মনেই করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু হুরায়রা, এমন সময় হবে, যুগ আসবে, সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় মানুষ কাফির হবে। সন্ধ্যায় মুমিন থাকবে, সকাল ভোরে কাফির হয়ে উঠবে। তাহলে কি বোঝা গেল? ওই দিন আসার আগে আবু হুরায়রা আমল চালিয়ে যাও বেশি বেশি, আর বেশি বেশি পড়ো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আর আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি বেশি বেশি আমল করো। আর ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ভিতরে ঈমানটা মজবুত থাকবে। সুবহানাল্লাহ। কাজেই কিছু একবার জিকির করলাম, দুইবার করলাম, একটা আমল করলাম, কয়দিন আমল কইরে দেখছি এর মধ্যে কিছু নাই, কিছু পাইলাম না, কিছু পাইলাম না। আল্লাহর রাস্তায় সাধনা করে যদি কেউ নাই আর পাইলাম না, তাহলে তুমি নাই হয়ে যাবে। এই আল্লাহ বলছেন, বান্দা নিরাশ হইস না। যেই ব্যক্তি নিরাশ হয়, ওই ব্যক্তি একমাত্র হেরাই হলো পথভ্রষ্ট। নিরাশ হওয়া যাবে না, চালাইতেই হবে। আমি একটা জিনিস একটানা 8 বছর করছি, 8 বছর পরে সেটার ফল পেয়েছি। কয়দিনে হরণ হয়ে যায়। গেছি দরবারে, আইলাম গেলাম, কিছু আর পাইলাম না। তুমি যে নামাজ পড়ো, জিকির করো, মাথায় টুপিটা রাখছো, আর কি পাইবার? হয়তো তুমি মদের আড্ডায় থাকতা, হয়তো তুমি বাংলার মধ্যে থাকতা, খুন খারাপের মধ্যে থাকতা। তোমাকে যে আল্লাহ অতি দয়া পরবশ হইয়া তোমাকে যে তার নাম জপন করার সুযোগ আল্লাহ পাক দিছেন, এর সে ভাগ্য আর কি হতে পারে? আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন পিতামাতার গর্ভে যদি জন্ম গ্রহণ না করতাম, তাহলে হতে এই দুনিয়ায় আমার আশা হতো। আমি চিন্তামি না, কত রুহু আসে মার পেটের থেকে, সেটা হয়তো স্রাব হয়ে যায়, অবশ্যই হয়ে যায়। তাদের তো পৃথিবীতে আসা হলো না, দেখা হলো না, তোমার জিকির করা হলো না। আর এই মুহূর্তে তো পথভ্রষ্ট হয়ে যাইতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়া করে তোমার নাম, তোমার জিকির নেওয়ার, জিকির করার শক্তি যে তুমি দিছ, পথভ্রষ্ট করো নাই, এর চেয়ে আর কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি ব্যাপার স্যার, আমি কিছু বুঝি না। আল্লাহ বলে যে মানুষ কি ব্যাপার স্যার,
60-70 বছর জীবনে এত পাইবার চাও কে? কবরে যা কি করবা? হাসর ময়দানে আল্লাহ বলেন 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো আমি আল্লাহ প্রকাশিত হব, তোমাকে দেখা দিব। 70 বছর বয়সে ব্যবসা বাণিজ্য, রাজনীতি ইডা ওটা হ্যান ত্যান, কেস কাবারি কাজা ঝগড়া হ্যান ত্যান করতে হতে তোমার সময়ই থাকে না। 10 মিনিট আমি আল্লাহর জিকির করো, তুমি একদম আমার কাছে পাইবার চাও। আমি আল্লাহর স্মরণে যে আসো, এটাই তোমার জন্য সবচেয়ে ভাগ্য। যেরকম হাসরের ময়দান আল্লাহ পাক বলেন যে তোমার পাওয়ার যা কিছু সব আমি রেডি করে রাখছি। দেখো কত হুর গেলমান, এরপরে হুরের আসবে, তোমার চাকরানি হবে, কাজ করবে, হুকুম দিবা, এই চা মানে এক কাপ চা এসে হাজির। জান্নাতে গাছের জড়গুলি থাকবে উপরে, আর গাছের মাথাগুলি থাকবে নিচে। এখন তো আম পাড়া লাগে, কোটা দেয় কষ্ট করে, তাই না? আল্লাহ বলেন আমার বান্দা এত কষ্ট করে বাইতে থেকে আম পারছে, কোটা দিয়ে এখন ওই গাছ আমি উপর করে দিছি, আম খালি জ্বলবো, ধরে ধরে টানা খালি খাইবে। ইয়ার স্যার সুবিধা কিছু আছে? এত কিছু আল্লাহ বলছেন, তাও তো মানুষ লোভে পড়ে না। আল্লাহ বলেন আমি তোমাকে আশা দেখাইছি জান্নাতের, আমার ইবাদত করো। ভয় দেখাচ্ছি জাহান্নামের, আমার শাস্তির, ফিরে আসো আমি আল্লাহর দিকে। যেরকম সুবহানাল্লাহ। আর আরো যা পাইতে চাও রেডি আছে জান্নাত, সুবহানাল্লাহ। ওখানে সব কিছু রেডি আছে। অতএব জান্নাতের মালিককে যদি পাওয়া যায়, জান্নাত তার পিছে পিছে ঘুরবে। সুবহানাল্লাহ। জান্নাত চান কারা কারা? জান্নাতের মালিককে চাই। হাত নামান। নামাজের শেষে কোনদিন কইছেন নাকি এই কথা? তসবিহ নিয়া আল্লাহ ব্যস্ত চাই, ব্যস্ত চাই, ব্যস্ত চাই, ব্যস্ত চাই, জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাতে ফের দোষছে, এটা কেউ কেউ তসবিহ জপছেন, জপছেন নি কেউ? জান্নাত চান কেন? কিছু বললাম না। তসবিহ না তো কন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দাও, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, তসবিহ জপছেন জীবনে কোনোদিন? কি কইছেন? আমি বলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, এইটা কইছি। জীবন ভরে কইলেন সুবহানাল্লাহ, চান এবং জান্নাত, ঘটনাটা কি এটা? তাহলে জিকির উল্টা পাল্টা হয়ে গেছে। সুবহানাল্লাহ আল্লাহর একটা নাম, তাফসীর মারুফুল কোরআন খুলে দেখেন। আলহামদুলিল্লাহ পাকের নাম। এই নাম ধরে জিকির করে সে মহান মাবুদ জান্নাতের মালিককেই কামনা করছে। জান্নাতের মালিক তোমার ইচ্ছায়, তোমারে পাইলেই জান্নাত পাওয়া হবে। হযরত রাবিয়া বসে বলছেন, জাল্লা যদি আমাকে সেই ক্ষমতা তুমি দিতে, তাহলে জান্নাত আমি তছনছ করে দিতাম, জ্বালিয়ে দিতাম, আর জাহান্নামও আমি জ্বালাইয়া দিতাম। আল্লাহ পাক বলেন কারণ কি? রাবিয়া বসরি বলতেছে পৃথিবীর বুকে কোনো মানুষ জান্নাতের ভয়ে ইবাদত বন্দেগী করে, আর জাহান্নামের ভয়ে কোনো মানুষ ইবাদত বন্দেগী করে। জাহান্নাম যদি না থাকে, জান্নাত যদি না থাকে, এইবার তোমার এই বান্দা যদি ইবাদত বন্দেগী করে, একমাত্র তুমি আল্লাহ তোমারে পাওয়ার জন্যই করবে। তোমারে ভাবি এই জন্য। মুনকার নাকির ফেরেশতা এসে বলতেছে রাবিয়া বসরিকে, এই মার রব্বুকা। রাবিয়া বসরি বলতেছেন কি কও তুমি? মার রব্বুকা। রাবিয়া বসরি বলতেছেন তোর রব কে? এটা কবে ঘটনা কি? ঘটনা বুঝাস না? কোন থেকে আইস? কয়েছে আল্লাহর কাছে। কয়শো মাইল? 550 বছর রাস্তা। 550 বছর রাস্তা আসমান থেকে আসছো, তাই তোমার রব আল্লাহর তুমি বলো না। আর আমি রাবিয়া বসছি মাত্র 2 হাত দিয়েছে আসলাম, আমি আল্লাহর বলে গেছি, তাই মানে কমার রব্বকা।
গেছাইন ধমক ধমকি খাইয়া ফেরেশতা গেছে, এমন মানুষের পাল্টাই পড়ছে। এরকম কিছু আশেক পাগল আছে পৃথিবীর বুকে, যারা বেহেশতের আশা আল্লাহর ইবাদত করে না, জাহান্নামের ভয় আল্লাহর ইবাদত করে। তারা আল্লাহর জন্য গোপনে অস্ত্র বিসর্জন করেছে মহান মাবুদকে পাওয়ার জন্য।